পাবেন সেখানেই পিটাবেন, কোনো রেহাই দেবেন না। এদেরকে যতক্ষণ না এইখান থেকে উৎখাত করে ফেলছি পশ্চিমবঙ্গ থেকে, ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে প্রত্যেক পরিবারের এবং এলাকার বন্ধুগণ। আমরা পরিবর্তন শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গের সরকারে পরিবর্তন করব না, সোনার বাংলা পরিবর্তন করব, সোনার বাংলা হবে। এই সোনার বাংলা গড়ে তুলতে গেলে আমাদেরকে মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানে পাবেন সেখানেই পিটাবেন, কোনো রেহাই দেবেন না। এদেরকে যতক্ষণ না এইখান থেকে উৎখাত করে ফেলছি পশ্চিমবঙ্গ থেকে, ততক্ষণ পর্যন্ত সজাগ। তৃণমূল কর্মীদের এবার হাতে লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। প্রকাশ্য সভা থেকে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, সামনেই ভোট রয়েছে, মাঠে ময়দানে দেখা হবে। মালদা বৈষ্ণবনগরের 16 মাইলে বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রত্যেক মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানেই দেখবেন সেখানেই পেটাবেন। যতক্ষণ না এদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না, বাংলার পরিবর্তন করব, সোনার বাংলার পরিবর্তন করব, সোনার বাংলা হবে। কেন তিনি ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বললেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে, কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও নারী নির্যাতন হচ্ছে, মহিলারা বিচার পাচ্ছে না। আর সেই কারণেই বলেছি, হাতে ঝাঁটা লাঠি নিতে হবে। হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানে পাবেন সেখানেই পিটাবেন, কোনো রেহাই দেবেন না। এদেরকে যতক্ষণ না এইখান থেকে উৎখাত করে ফেলছি পশ্চিমবঙ্গ থেকে, ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে প্রত্যেক পরিবারের এবং এলাকার বন্ধুগণ। আমরা পরিবর্তন শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গের সরকারে পরিবর্তন করব না, সোনার বাংলা পরিবর্তন করব, সোনার বাংলা হবে। এই সোনার বাংলা গড়ে তুলতে গেলে আমাদেরকে প্রত্যেক মা বোনদের শিক্ষার সাথে সাথে যারা যুবক যুবতী, যারা শিক্ষিত বেকার যুবক, তাদের বৈষ্ণবনগর বিধানসভায় আপনারা 2016 সালে ভারতীয় জনতা পার্টিকে এই বৈষ্ণবনগর বিধানসভা থেকে জিতিয়ে পাঠিয়েছিলেন। প্রাক্তন বিধায়ক, সহসভাপতি, জেলার জন্য দাবির জন্য যেখানে যেতে হয় যাব, আপনাদের পাশে থেকে আপনাদের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্য যত লড়াই। আমি যেটা বলেছি, মা বোনদের হাতে লাঠি এবং ঝাঁটা হাতে নিতে বলেছি। সেটা কেন বলেছি? আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, এখানে বৈষ্ণব বিধানসভায় যিনি বিধায়িকা তিনি হচ্ছে মহিলা। আজকে যেখানে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলারা কোথাও সুরক্ষিত না, কোথাও রেপ হচ্ছে, তার পাশে তিনি মুখ্যমন্ত্রী না দাঁড়িয়ে যারা রেপিস্ট তার পাশে তিনি দাঁড়াচ্ছেন। তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী, পুলিশদের কাছে সঠিকভাবে বিচার পাচ্ছে না। তো মহিলারা যদি একজন মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো রকমভাবে তারা বিচার না পায়, তারা কোথায় দাঁড়াবে? অতএব প্রত্যেক মা বোনদের হাতে লাঠি নিতে হবে, হাতে ঝাঁটা নিতে হবে, এবং যারা এই ধরনের অন্যায়কারী তাদেরকে এই ঝাঁটা পিটা করে এইখান থেকে তাড়াতে হবে। বৈষ্ণবনগর বিধানসভায় আপনারা 2016 সালে ভারতীয় জনতা পার্টিকে পাল্টা এলাকা তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, বিজেপির টিকিট নেওয়ার জন্য এই নেতা এসব উল্টো পাল্টা কথা বলছে। সামনে নির্বাচন, মাঠে ময়দানে দেখা হবে। কার্যত পাল্টা হুঙ্কার দিয়েছেন তিনি। সহসভাপতি বিজেপি, তিনি বক্তব্য রাখছেন যে তৃণমূল নেতাদেরকে যেখানে দেখবেন সেখানে পেটাবেন, মহিলাদের উদ্দেশ্যে বলছেন। বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, ওনার কোনো এলাকায় কোনো প্রভাব নেই। হ্যাঁ, উনি কোনোদিন মানুষের সঙ্গে থাকেন না বা মানুষের সঙ্গে ছিলেন না। এখন হয়তো বিজেপির একটা টিকিট নেওয়ার চেষ্টা করছেন,
ওই জন্য উল্টো পাল্টা কথা বলে একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন, যদি এই সমস্ত উল্টো পাল্টা কথা বলে বিজেপি থেকে টিকিট পাওয়া যায়। তো মাঠের ময়দানে আমরা থাকি, অতএব ভোট আসছে, মাঠের ময়দানে আমাদের লড়াই হবে, লড়াইয়ের ময়দানে আমরা দেখা যাবে কে হারে কে জেতে, কে কাকে ঝাঁটা দিয়ে পেটায়, লাঠি দিয়ে পেটায়, সেটা তো দেখা যাবে, সময় আসতে দেখা যাবে। সহসভাপতি বিজেপির বৈষ্ণবনগর বিধানসভায় আপনারা 2016 সালে ভারতীয় জনতা পার্টিকে এই বৈষ্ণবনগর বিধানসভা থেকে জিতিয়ে পাঠিয়েছিলেন। প্রাক্তন বিধায়ক, সহসভাপতি, জেলা জন্য দাবির জন্য যেখানে যেতে হয় যাব, আপনাদের পাশে থেকে আপনাদের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্য যত লড়াই করি। বৈষ্ণবনগর বিধানসভায় আপনারা 2016 সালে ভারতীয় জনতা পার্টিকে এই বৈষ্ণবনগর বিধানসভা থেকে জিতিয়ে পাঠিয়েছিলেন। প্রাক্তন বিধায়ক, সহসভাপতি, জেলা জন্য দাবির জন্য যেখানে যেতে হয় যাব, আপনাদের পাশে থেকে আপনাদের